আমার জীবনে এতটাই সমস্যা, খেতে বসেও না ভালো করে ভাত খেয়ে চিন্তাই করতে হলো। গত 2-3 দিন যাবত আমার শরীরটা ভীষণ পরিমাণে খারাপ, তার উপরে আজকের আবার নীল ষষ্ঠী। আমরা মায়েরা চেষ্টা করি অন্তত বছরে 4-5টা ষষ্ঠী উপোস করতে, তবে এই ষষ্ঠীটা আমি করতে পারবো বলে আমার মনে হয় না। কারণ সকাল থেকে এত পরিমাণে শরীর খারাপ ধারণার বাইরে। আর এইদিকে ঘুম থেকে উঠে দেখি না শাশুড়ি মা ফুলের মালা গাঁথতে বসে গেছে। আর আমার এত পরিমাণে শরীর খারাপ, সেই জন্য আমি অনেক বেলায় ঘুম থেকে উঠেছি, প্রায় 9:30 পৌনে 10টা বাজে। তোমরা আমাকে অনেকে কমেন্ট করে বলো, তুমি এত দেরি করে ঘুম থেকে ওঠো, তোমার শ্বশুর শাশুড়ি কেউ কিছু বলে না? কেন বলবে বলো তো? কারণ আমি অনেক রাত্রেবেলা ঘুমোতে যাই, প্রায় 1টা-2টোর দিকে। আমার মেয়েটা না চোখে খুব ঘুম কম, সেই জন্য তো রাত্রেবেলা ঘুমাই, তাই ওর সাথে সাথে আমিও রাত্রে ঘুমোই আর দেরি করে ঘুম থেকে উঠি। তবে যেদিন করে ও স্কুলে যাই কিন্তু আমি 6টার সময় ঘুম থেকে উঠে পড়ি। আর এইদিকে দেখো আজকের কিন্তু একাদশী, সেই জন্য শাশুড়ি মা রান্না বান্না কিছু করতে পারে না, তাই এত কষ্টের মধ্যে আমাকে গিয়ে সব করতে হচ্ছে। ওই নিরামিষই রান্না করব, কিন্তু তাও তো করতে হবে, না হলে বর মেয়ে আর শ্বশুর কি বাই খাবে। আর এইদিকে দেখো না আজকের একটা ঝামেলাও পড়ে গেছে, আমাকে এখনই ব্যাংকে যেতে হবে, তো সেই জন্য রেডি হয়েছি, ভাবলাম আমাকে রান্নাটা করে নিই তারপরে যাব, না হলে ব্যাংক থেকে আসতে তো খুবই দেরি হবে। আর যেহেতু আজকে সোমবার, মানে ব্যাংকে প্রচুর পরিমাণে ভিড়ও হবে, আর মেয়ের খিদেও পেয়ে গেছে, তাই ভাবলাম একটু কলা খাইয়ে দিই। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ব্যাংকে চলে গেছি, আর ব্যাংকে গিয়ে যে এত ভিড় দেখতে পাবো আমি সেটাও কখনো ভাবিনি। যাই হোক, ভেবেছিলাম উপোস করে থাকবো, কিন্তু ফাইনালি ভাত খেয়ে নিলাম, তাতে কি হয়েছে, আবার আমি অবশ্যই জলও ঢালবো, কারণ ভগবান তো বলেনি না খেয়ে কষ্ট পেয়ে আমার জন্য উপোস